অয়ন আর মমিতাকে থানায় এনে উচিত শিক্ষা দিয়ে ঈশার খোঁজ পেয়ে গেল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সরকার সবার মাঝখান থেকে পর্ণার গলায় ছুরি ধরে। তখনই পর্ণা বলে ওঠে, সৃজন। তখন সরকার বলতে থাকে, এবার এবার কোথায় যাবি, এই গুলি কর ওদের। ঠিক তখনই অঙ্কিতা ম্যাডাম ফোর্স নিয়ে চলে আসে আর সরকারের মাথায় বন্দুক ধরে। তারপরে সবাইকে এক এক করে গ্রেফতার করে নিয়ে যায়। তখন সরকার পর্ণাকে বলতে থাকে, ছাড়বো না, তোদেরকে আমি কিছুতেই ছাড়বো না। তখন পর্ণা বলতে থাকে, চুপ করো। আর কোনোদিনও আমি কেন, আমার পরিবার বা আমাদের কারোর দিকে চোখ তুলে তাকালে না, আপনার চোখ তুলে ফেলবো, বুঝতে পেরেছেন? ঠিক তখনই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, এই একে নিয়ে চলো। তারপরেই সরকারকে ধরে নিয়ে যায় ওরা। তখনই পর্ণাকে অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, পর্ণা, তোমার জন্যই আজকে এত বড় একটা ডাকাত গ্যাংকে আমরা ধরতে পেরেছি। অনেক দিন ধরে এদের ঠিকানা কেউ কোনোদিনও জানতে পারেনি। আজকে পুটির জন্য আর তোমাদের জন্য ওদেরকে ধরা সম্ভব হয়েছে। তখন পর্ণা বলে, না না অঙ্কিতা ম্যাডাম, কি বলছেন? কিন্তু সে সময়ে শ্যামলী আর অনিকের দা যদি না আসতো, তাহলে আসলে আমরা হয়তো বা বাঁচতামই না। ওরা আমাদের পূর্ব পরিচিত। আচ্ছা শ্যামলীদি, তোমরা কি করে জানলে যে আমরা এভাবে বিপদে পড়েছি? তখন শ্যামলী বলতে থাকে, আসলে আমরা এদিকটাতেই এসেছিলাম, তাই তোমার সাথে দেখা করার জন্য বাড়িতে ফোন করেছিলাম। তোমার ফোনে পাইনি বলেই রুচিরাকে ফোন করে সবটা জানতে পারি। তারপরে এদিকে এসেই এই যে আমরা এখানে আসি আর তোমাদের সাথে এই যে দেখা হয় আর তোমাদেরকে বাঁচাতে ছুটে আসি। তখন পর্ণা বলতে থাকে, সত্যি তোমরা যদি না আসতে না, তাহলে তো আমার কি হতো কে জানে। তখন অনিকেত বলতে থাকে, না না আলোকপর্ণা, কি বলছো? আমরা যদি নাও আসতাম, মা তোমাদের কোনো ক্ষতি হতে দিত না। তখন পিকলু বলতে থাকে, তোমাদের শ্বাসটা যা হয়েছে না। তারপরে দেখা যাবে সবাই কথাবার্তা বলে বলতে থাকে, পর্ণা এখনো তো কাজ বাকি আছে। মায়ের পুজো তো শুরু করেছিল, কিন্তু পুজোটা তো শেষ করতে পারেনি। চলো আমরা সবাই মিলে পুজোটা শেষ করি। তারপর পুজো শেষ করে শ্যামলী আর অনিকেতকে এগিয়ে দেয় অঙ্কিতা ম্যাডাম। ওইদিকে পর্ণা বলতে থাকে, এবার চলো সৃজন, পুটিকে নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে। তারপরে দেখা যাবে সবাই মিলে বাড়ি ফিরে। তখন কৃষ্ণা তো পুটিকে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমার পুটিমা আমার কাছে ফিরে এসেছে। তখন পর্ণা বলতে থাকে, মা আপনাকে কিন্তু বলেছিলাম যে আপনার নাতনিকে আমি ফিরিয়ে দেবো। কি এবার তো অন্তত খুশি হয়েছেন? তখন কৃষ্ণা বলে, হ্যাঁ, এত কথা বলার কি আছে, নিজের মেয়েকে নিজে খুঁজে বের করেছো। তখন সৃজন বলতে থাকে, না না মা, এবার কিন্তু ঈশা আরো বড় প্ল্যান করেছিল, পুটিকে বিদেশে পাচার করার প্ল্যান করেছিল। তখন এই কথা শুনে কৃষ্ণা সহ সবাই চমকে যায়। তারপরে সৃজন বলতে থাকে, তবে ঠিক সময়ে যদি শ্যামলী আর অনিকেতা না আসতো না, তাহলে হয়তো আমরা কেউ বাঁচতাম না। তখন কৃষ্ণা বলতে থাকে, না না বাবু, এই কথা একদম বলবি না, অলক্ষণে কথা বলতে হয় না। তারপরে পর্ণা বলতে থাকে, হ্যাঁ মা, এবার অনেক বড় বিপদে পড়েছিলাম আমরা। তারপরে পিকলু বলতে থাকে, দিদি এবার কিন্তু ঈশাকে একদম ছাড়া যাবে না, ওকে এবার উচিত শিক্ষা দিতেই হবে। তখন পর্ণা বলে, একদম ঠিক বলেছিস। তখন পিকলু বলতে থাকে, এবার পুটি আমাদের রাজসাক্ষী, পুটির সাক্ষীতে এবার ঈশার জেল হবে। ঈশাকে জেলে এবার পাঠাতেই হবে। ঈশা সারা জীবন এবার জেলে কাটাবে। তখন পর্ণা বলে, একদম ঠিক বলেছিস, চল এখনই আমাদেরকে থানায় যেতে হবে। তারপরে থানায় গিয়ে পুটি অঙ্কিতা ম্যাডামের সামনে সব সাক্ষী দেয়। সাক্ষ্য দেওয়ার পরে অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, ঠিক বলেছো পর্ণা, এবার ঈশা হালদারকে আর কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না, ওকে আমরা এবার গ্রেফতার করব। চলো। তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, কিন্তু ঈশা এখন কোথায় আছে সেটা তো জানতে হবে। তখন অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, অনির্বাণ। তারপর অনির্বাণ ভিতরে আসলেই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, এটা হলো আমাদের থানার নতুন অফিসার, ওর উপরে ঈশার দায়িত্ব দিয়েছিলাম আমি, ঈশার ফোন ট্র্যাক করে লোকেশন দেখার জন্য। তখনই অনির্বাণকে বলতে থাকে, অনির্বাণ, ঈশা হালদার এখন কোথায় আছে? তখন অনির্বাণ বলতে থাকে, ম্যাডাম লোকেশন এখনো ওনার বাড়িতে দেখাচ্ছে। তখনই পর্ণা বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, তার আগে পুটিকে একটু বাড়ি পাঠানোর ব্যবস্থা করলে ভালো হতো। তখন অঙ্কিতা ম্যাডাম একজন কনস্টেবলকে দিয়ে পুটিকে বাড়িতে পাঠিয়ে দেয়। ওইদিকে পর্ণা সহ সবাই মিলে ফোর্স নিয়ে ঈশাকে ধরতে চলে যায়। ওইদিকে দেখা যাবে ঈশা ছটফট করতে থাকে আর বলতে থাকে, কোনো খবরই তো পাচ্ছি না, পর্ণাদের কোনো আপডেট না পেলে তো আমি কিছুই বলতে পারছি না, কি করব। তখন পূজা বলতে থাকে, ম্যাডাম এত ছটফট করবেন না। ওইদিকে অঙ্কিতা ম্যাডামরা বেরিয়ে গেলেই একটা কনস্টেবল ঈশাকে ফোন করে। তখন ঈশা ফোনটা রিসিভ করলে বলতে থাকে, ম্যাডাম আপনাকে ধরার জন্য ফোর্স নিয়ে এখান থেকে অঙ্কিতা ম্যাডাম বেরিয়ে গেছে। যা শুনে ঈশা চমকে যায়। তখন অয়ন মমিতা বলতে থাকে, কি বললো ঈশা? তখন ঈশা বলতে থাকে, পুলিশ বেরিয়ে গেছে ফোর্স নিয়ে, আমাকে ধরতে আসছে। তখনই পূজা বলতে থাকে, কি বলছেন ম্যাডাম, কোথা থেকে জানতে পারলেন? তখন ঈশা বলতে থাকে, থানার কনস্টেবল আমাকে ফোন করে বললো, এখন কি করব? তারপর মমিতা বলতে থাকে, ঈশা, তোমাকে ধরে নিয়ে গেলে আমাদের কি হবে? আমাদেরকে কে বাঁচাবে বলো, আমাদেরকে বাঁচাও। তখন ঈশা বলতে থাকে, নিজের জ্বালায় আছি, বলো তো, এফআইআর হয়েছে আমার নামে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে, তোমাদের নামে তো না। নিজেকে কি করে বাঁচাবো সেই চিন্তা করছি, আর তোমরা আছো তোমাদের জ্বালায়। তখনই পূজা বলতে থাকে, ম্যাডাম
এত চিৎকার চেঁচামেচি না করে মাথা ঠান্ডা করে ভাবুন এখন কি করবেন। তখনই ঈশা চুপ করে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে পর্ণারা ফোর্স নিয়ে ঈশার বাড়ির সামনে এসেই পর্ণা বলতে থাকে, এই তো চলে এসেছি আমরা সুকুমার হালদারের বাড়িতে। তখনই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, অনির্বাণ তুমি বাড়ি পুরো ঘিরে ফেলো আর গিয়ে ফোর্স নিয়ে গিয়ে ঈশা হালদারকে তুলে নিয়ে এসো। লোকেশন কোথায় দেখাচ্ছে? তখন অনির্বাণ বলে, বাড়িতেই দেখাচ্ছে ম্যাডাম। তারপর ভিতরে গিয়ে অনির্বাণ ফোর্স নিয়ে বেরিয়ে আসে। তখন পর্ণা বলতে থাকে, কি ব্যাপার, ঈশা কোথায়? তখনই অনির্বাণ বলতে থাকে, ম্যাডাম ঈশা হালদার বাড়িতে নেই, তার লোকেশন কিন্তু এখনো বাড়িতে আছে। তখন পর্ণা বলে, না না, আমি নিজের চোখে সবটা না দেখলে এখনো বিশ্বাস করতে পারছি না। তখনই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ভিতরে যাই। তারপরে ভিতরে গিয়ে পর্ণা বলতে থাকে, লোকেশন তো এখনো এখানেই দেখাচ্ছে, কিন্তু ঈশা সহ কেউ তো বাড়িতে নেই। তখনই পর্ণা ফোন করলে দেখা যায় ঈশার ফোনটা সেখানে বাজছে। তখন পর্ণা বলতে থাকে, তার মানে ঈশা চালাকি করে ফোনটা ইচ্ছে করে এখানে ফেলে রেখে গেছে, যাতে লোকেশন এখানেই দেখায়। এখন এখন ঈশাকে আমরা কোথায় খুঁজবো? তখনই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, সেটাই তো, কোথায় খুঁজবো? এখনই যে করেই হোক খুঁজে বের করতে হবে। হঠাৎ করে পর্ণারা কোনো বাইরে চিৎকার চেঁচামেচি শুনতে পায় আর স্লোগান শুনতে পায়। তখন পর্ণা পিকলু বলতে থাকে, দিদি ভাই বাইরে কিছু শুনতে পাচ্ছিস না? চিৎকার হচ্ছে মনে হচ্ছে। তখন পর্ণা বলে, চল তো। এই বলে পর্ণার বাইরে চলে আসলে দেখতে পায় যে সুকুমার হালদার ঈশার নামে একটা স্লোগান নিয়ে বের হয়েছে ঈশাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। আর তখনই সেটা অরিত্র সুকুমার হালদার ইন্টারভিউ নিতে থাকে। তখন অরিত্র বলতে থাকে, ঈশা হালদার এখন কোথায়? তখন সুকুমার হালদার বলতে থাকে, ও তো একটা ক্রিমিনাল, ওকে তো আমিও খুঁজছি। এ কি পুলিশ অফিসার, এখনো এত বড় একটা ক্রিমিনালকে ধরতে পারেননি? তখনই পর্ণা সৃজনকে বলতে থাকে, সৃজন এই সুকুমার হালদার তো দেখছি পুরো খেলাটাই ঘুরিয়ে দিল, এখন পুলিশের উপর চাপ দিচ্ছে। তখন সৃজন বলতে থাকে, তাই তো, উনি যেই লেভেলের মন্ত্রী ওনাকে তো জিজ্ঞাসাবাদও করা যাবে না, কিন্তু উনি তো অবশ্যই ঈশার সাথে জড়িত আছে। তখনই পর্ণা বলতে থাকে, দুজনেই ক্রিমিনাল, এখন যে করে হোক ঈশাকে আমরা অন্যভাবে খুঁজে বের করতে হবে। তারপরে দেখা যাবে সেখান থেকে বাড়ি চলে যায় পর্ণারা গিয়ে সবটা বললেই কৃষ্ণা বলতে থাকে, এই মেয়ে যে সাংঘাতিক, আবার আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না তো? তখন সৃজন বলতে থাকে, না না মা, এবার আর ঈশার কোনো ক্ষতি করার চান্স দেব না। তখন কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, পুটিমাকে এবার আমি সাথে সাথেই রাখবো, কোথাও যেতে দেবো না আমি, কোথাও না। আর ও কোনো ক্ষতিও করতে পারবে না। তখন পর্ণা বলে, আমার মনে হচ্ছে না ও এখন কোনো ক্ষতি করবে, কারণ ও এখন ভয় পেয়ে আছে আর ঘাপটি মেরে কোথাও আছে। তখনই পিকলু বলতে থাকে, নানা দিদি তুই এতটা শিওর হয়ে একদম বলতে পারিস না, কারণ ঈশা যে সাংঘাতিক, ও যদি বাইরে ঘোরাফেরা করে তাহলে তো আমাদের জন্য বিপদ, কখন আবার কি করে। তখন রুচিরা বলে, হ্যাঁ পর্ণা, ও তো নিজে থেকে কিছু করে না, মানুষ দিয়েই তো সবটা করায়। তখন পর্ণা বলে, না আমার মনে হয় না কিছু করবে, কারণ ওর পাঠানো লোকেরা যদি ধরা পড়ে যায় তখন তো ওর ঠিকানাটা আমরা জেনে যাবো, তাই না? তোকে তো জেলে দিতেই হবে, কিন্তু এই লোহা গরম থাকতে থাকতেই কিন্তু হাতুড়িটা মারতে হবে, ওকে যে করে হোক খুঁজে বের করতে হবে। তখন সৃজন বলে, পর্ণা আমার একটা কথাই মনে পড়ছে, আচ্ছা বড়দারা কিছু জানে না তো? তখনই পর্ণা ওদের কথাই বলে। তারপর অঙ্কিতা ম্যাডাম অয়ন আর মমিতাকে ডেকে নিয়ে আসে। তখন অয়ন আর মমিতা বলতে থাকে, আশ্চর্য তো, আমরা কি করে জানবো ঈশা কোথায়? আমরা জানি না। তখনই সৃজন বলতে থাকে, এই বড়দা তোরা কিন্তু ওর সাথেই থাকিস, জানলে বলে দে। তখন অয়ন বলে, দেখ সৃজন, শুধু শুধু উল্টাপাল্টা কথা বলবি না আমাদের নামে, বুঝতে পেরেছিস? আমরা কি ঈশার খবর নিয়ে বসে আছি নাকি? তখনই উল্টাপাল্টা কথা বলতে থাকলে অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, এতক্ষণ তোমাদের বাড়ির লোক বলে সম্মান করেছি, এখন আমি জানি কি করে ওদের মুখ থেকে কথা বের করতে হবে। এই বলে অয়নকে তুলে নিয়ে যায়। তারপরে অনির্বাণ মারধর করতে থাকে। তখন মমিতা বলতে থাকে, অয়নকে ছেড়ে, বুবাইর বাবাকে ছেড়ে দিন, বুবাইর বাবাকে ছেড়ে দিন, কেন এরকম করছেন? এই পর্ণা, একদম ঠিক হচ্ছে না, কিন্তু বুবাইর বাবার গায়ে হাত তোলা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তখনই পর্ণা বলে, অঙ্কিতা ম্যাডাম পর্দাকে ছেড়ে দিন। তখন অঙ্কিতা ম্যাডাম বলে, কিন্তু পর্ণা। তখন পর্ণা বলে, এভাবে ওরা বলবে না, কিছুতেই বলবে না। তখন অয়ন এসে বলতে থাকে, পর্ণা তোমরা কিন্তু একদম ঠিক কাজ করলে না, আমাদের নামে কোনো প্রমাণ আছে? শুধু শুধু আমাদের গায়ে হাত তুলে খুব বড় বিপদ করেছো, তোমাদের নামে আমি কেস করব, বুঝতে পেরেছো? দেখুন ম্যাডাম, আমরাও কিন্তু আইন জানি, তাহলে শুধু শুধু আমাদেরকে কেন হেনস্থা করলেন, এর জবাব আপনাদের দিতে হবে। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, বড়দা আর দ্বিতীয় তো কিছু বললো না, তাহলে এখন ঈশাকে কোথায় খুঁজে পাবো? তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।